খুলনার রূপসায় শিক্ষার্থী চৈতির আত্মহত্যার ঘটনায় মানববন্ধন ও দোষীদের ফাঁসির দাবিতে রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী চৈতিকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে দাবি করে আত্মহত্যার প্রবঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেলা 10:30টায় উক্ত বিদ্যালয়ের সামনে রূপসা বাগেরহাট পুরাতন সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী শিক্ষক মাহবুবুর রহমান ও তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী। মা বাবাদের কাছে তোমাদের সমস্যার কথা তুলে ধরো, তোমাদের মা বাবাদের কাছে তোমাদের সমস্যা তুলে ধরো, তোমরা একটা সঠিক সমাধান পাবা। যারা তোমরা টিচারদের বাসায় যেয়ে পড়ো, তোমাদের কাছে অনুরোধ থাকবে এবং গার্জিয়ানদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ বাসায় পড়াইতে দিবেন না, কারণ বাসায় পড়াইতে দিলে কত কি হইতে পারে সেটা আমাদের আসলে আমার মেয়ের থেকে আপনারা বুঝে নেন। আমার মেয়ের মৃত্যুর বিচার চাই, আসামি যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং যারা এই আসামিদের সহযোগিতা করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমার প্রশাসনের কাছে দাবি। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চৈতির সাথে শিক্ষক মাহবুবুর রহমানের। পরে বিবাহের জন্য চাপ দিলে শিক্ষক মাহবুবুর রহমান বিয়ে করতে অস্বীকার করে। তাদের মধ্যে বিরোধ শুরু হয়। শিক্ষার্থী গত 24 জুলাই চৈতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনা খুঁজতে গিয়ে পাওয়া যায় ডায়েরিতে লেখা শিক্ষকের সাথে বিভিন্ন সম্পর্কের কথা। কেন সে মারা গেল? এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান পলাতক রয়েছে। নিহত চৈতির মা রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছেও অভিযোগ দিয়েছে। তবে নৈহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে এই ঘটনায় ধামাচাপা দেওয়ার অভিযোগ। দৈনিক ইবি নিউজ 24 মোহাম্মদ মাসুম সর্দার, খুলনা।